সম্পদের পক্ষ থেকে দিতে হবে। সেই নৃত্যমালা অন্যান্য বছরের নয়, এই বছর নতুন ঝঞ্ঝা তৈরি করেছে এবং আপনাদের মঞ্চ আজকে মঞ্চস্থ করতে চলেছে। এই নৃত্যমালা আপনাদের মঞ্চ আজকে প্রথম শুরু করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। এই নৃত্যমালার নাম রাখা হয়েছে নারায়ণীর নরসিংহ অবতার ও হিরণ্যকশিপু। এইদিকে সেই বৈকুণ্ঠ ধামে, এদিকে সেই বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী ও নারায়ণ আগমন করতে চলেছে। বিশ্রাম করছে। এদিকে সেই দ্বার রক্ষী জয় বিজয় তারা দ্বার রক্ষী করার জন্য আগমন করছে। Yeah.
আমাদের তার রক্ষী প্রভুর আদেশরা এখন প্রভু অন্তর্মহলে বিশ্রাম করছে। এই প্রভুর আদেশরা আমরা কাউকে এই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি না। আমরা এই প্রভুর আদেশরা কাউকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দেব না। তাই কারণে সেই তার রক্ষী হিসাবে নিয়োগ করলো। এদিকে সেই ব্রহ্মার 4 মানস পুত্র, এদিকে ব্রহ্মার 4 মানস পুত্র সনৎ, সদানন্দ, সনাতন এবং সনত কুমার, তারা বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে।
তবে শুনলে পাষণ্ড, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, সেইভাবে দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে কতভাবে অসুর করে জন্ম নিবি, অসুর করে জন্ম নিবি, তোমরা বুঝে ক্ষমা করে দিতে বল, ক্ষমা করুন, এখন আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, কোনো মায়া নেই। এই মহর্ষি শনিকের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না, এই মহর্ষি শনিকের কোনদিন অভিশাপ ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ? এদিকে শোনো বলছি, কোথায় প্রভু নারায়ণ? কোথায় প্রভু নারায়ণ? দীনবন্ধু পতির প্রবল, কে ডাকি আমায়, কে ডাকি আমায়, অন্ত করতে কে ডাকি আমায়? ঋষিপুত্র বলছেন নারায়ণ, ঋষিপুত্র বলছেন নারায়ণ, প্রণাম চরণে তবু প্রভু, প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। তাকে দাঁড়িয়ে বলছেন প্রভু, দেখি জয়বিদ প্রভু, আমরা আপনার অজ্ঞাতিদার মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার আদেশ ছাড়া আমরা কাউকে অন্তপুরে যেতে বাধা দিয়েছি, তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে যে আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্তভাবে অসুরকে জন্ম নিতে হবে। কিরকম করে আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, চিন্তা করে আপনি আমাদের ক্ষমা করুন। না প্রিয় ভক্ত দাঁড়িয়ে জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন, এই জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি, জয় বিজয়কে আপনি অবশ্যই দিয়েছেন। জনক বলছেন প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধায় তৃষ্ণায় উপবাসী হয়ে বোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করবেন প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাই জয় বিজয় বলছে, আপনার চরণ ছাড়া যে আমরা জীব জগতে জন্মগ্রহণ করতে পারি না প্রভু, আপনার চরণ ছাড়া আমরা জীব জগতে গ্রহণ করতে পারবো না, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির অভিশাপটি কোনোদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশাপটি কোনোদিন ব্যর্থ হবে না। তাই জয় বিজয় বলছে, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? তাই প্রভু নারায়ণ বলছে, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করে তার শাস্তি তাকেও ভোগ করতে হবে। এই জগৎ বড় শক্ত শক্তিশালী, এই জগতে বড় শক্তিস্থান, মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করতে হবে। আর এই জয় বিজয়, তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু পেতে চাও, তাহলে 3 বার জন্মে তোমরা মুক্তি পাবে, 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। এই জয় বিজয় বলছেন, শোনো প্রভু, আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই, তাহলে কেমন করে আমরা বাঁচবো প্রভু, কেমন করে আমরা থাকতে পারবো না প্রভু। আমরা আপনাকে শত্রু রূপেই চাই, আমরা শত্রু রূপে 3 জন্মেই আপনাকে পেতে চাই প্রভু। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো, এই সত্য যুগে বৈষ্ণবের রয়েছে দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপ রূপে, আর ত্রেতা যুগে মহর্ষি বিশ্বব্রহ্মার রূপে রাক্ষসী নিকোষার গর্ভে, আর রাবণ কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে দেবী রাজ্যে দম্ভসের রূপে শত্রু জোড়া গর্ভে দণ্ডবক্র শিশুপাল হয়ে জন্ম নেবে। আর তোমরা মহর্ষি, আর মহর্ষি শোনো, এই ভক্ত জয় বিজয়কে সাথ দিয়ে মুক্ত করে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে, আর তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। কেন প্রভু, কেন? আমার কি অপরাধ, আমার কি অপরাধ? তোমাদের 4 জনের মধ্যে
রাধে ভক্ত জয় বিজয়কে দিয়েছ অভিশাপ, তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে এবং ত্রেতা যুগে রাবণের ভাসুর পুত্র তরুণেশ্বর নামে এবং তাপর যুগে বৃন্দাবনে ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব নামে তোমরা গ্রহণ করবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। সোনৌরি ভক্ত, ভক্তের অভিনবে আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরাই হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমরাই হবে আমার কর্মকাণ্ডের নায়ক। তোমাদের শক্তিতে শিক্ষিত হবে এই নবযুবক সূচনা। আর সমুদ্রের বাড়ি ওই আমি কলসিতে ভরি, সমুদ্রের বাড়ি ওই আমি কলসিতে ভরি। অবলা সে কবু কিছু খাই গে, বলা সে কবু কিছু খাই গে, তোমার কি ভুলা যাই গো অধনি, তোমার কি ভুলা যায়।
আগে তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তপস্যায় সন্তুষ্ট করে আমায় অমরত্ব আগে লাভ করে তারপরে ইন্দ্র থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত রাখিব আমার দখলে। তাই তিনি সে ব্রহ্মার আরাধনায় রত হলেন। ওম ব্রহ্মদেবায় নমো ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। বলো বংশ হিরণ্যকশিপু, তুমি চোখ খুলে দেখো তবু সন্নিধানে উপস্থিত আমি। বলো বংশ, কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমার ডাকে যদি সবাই তোকে প্রসন্ন, তবে অমরত্ব বর প্রদান করুন, আমাকে অমরত্ব বর প্রদান করুন। আমি কি রূপে তোমায় অমরত্ব বর করিয়ে প্রদান? আমি তো নিজেই অমর নই, আমি তো নিজেই অমর নই। আমার একদিন হইবে মরণ, তবে সময়ের ব্যবধানে এই চারি যুগ হয়ে আমার একদিন, 365 দিন হয় আমার 1 বছর। এই রূপে 100 বর্ষ হয়ে পরমায়ু আমার, তাই আমার অমরত্ব বর্ষ আমি চাই প্রভু। অমরত্ব বর্ষ যা চাইবে আমি তাই তোমার করব প্রদান, অমরত্ব বর্ষ যা চাইবে তাই তোমাকে করব প্রদান। তাহলে শোনো প্রভু, তাহলে শোনো প্রভু, আমাকে এই বর প্রদান করুন যে আমার সৃষ্টির কোন প্রাণীর হাতে, যে তোমার সৃষ্টির কোন প্রাণীর হাতে হয় না মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে এবং গৃহ মধ্যে বাইরে এবং আকাশ ও ভূতল এবং কোন অস্ত্র শস্ত্রে যেন আমার না হয় মরণ। তথাস্তু। ভক্তের অধীনে আমি তোমায় আশা করিলাম পূরণ, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ। তথাস্তু 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 তথাস্তু। ব্রহ্মদেবকে বোকা বানিয়ে, এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারান্ত আমি অমরত্ব বড় পাইলাম। কোথায় রসুন বল, কোথায় রসুন বল, তোমার কোথায় হতারি শোনো রসুন বল, শোনো রসুন বল। ব্রহ্মা নিকট আমি প্রকারান্ত পেয়েছি অমরত্ব বল। দেবতা গণের দেবতা গণের আমাদের প্রয়াহিত করতে পারবে না। তাই তাই ভাতৃ হত্যা নারায়ণ বৈকুণ্ঠ বলতে হইবে কমল। তাই আমি বিলম্বন নাহি প্রয়োজন। চলো চলো বসে বৈকুণ্ঠ বলবা কমল, চলো বসে বৈকুণ্ঠ বলবা
অমরাবতীতে সমস্ত দেবতাগণ তারা আগমন করছে। তবে সত্য যুগে পৌঁছানা আর করেছিল আছে সদা বলি ভাই সেই রসে মাতিলা দুই ইজনারে সেই রসে মাতি
আমার কিনা দশা হেলি গো বকে তারে বাবার পায়ে কলে গেলি গো কলে গেলি কোদে ধরে কোদে গেলি গো কোদে গেলি কোদে ধরে কোদে গেলি গো আমার কিনা দশা হেলি গো বকে তারে বাবার পায়ে কলে
ব্রহ্মার বরতেই তর্ক করেছ সুগণ, সময় হলেই তর্ক তাদের করিবে
নিধন। তবে তবে কতদিন আসবে সেই প্রভু শুভদিন, যেদিন হিরণ্যকশিপুর উঠেছে, যেদিন হিরণ্যকশিপুর উঠেছে তার স্ত্রী কয়াঠুর গর্ভে জন্ম নিবে প্রহ্লাদ তাদের পুত্র রূপে। তার সেই হবে আমার পরম ভক্ত। আর আমার ভক্তের প্রতি যখনই করিবে অত্যাচার, আমার ভক্তকে যখনই করবে অত্যাচার, তখনই তো হইবে তার সংহার। এবার তোমার নিজ নিজ আর এই করো গোপন, এবার তোমার নিজ নিজ সকলে আর করো গোপন। এদিকে সম্ভাসুরের কন্যা কয়াঠু তাকে বিবাহ করে হিরণ্যকশিপু, এবং সেই হিরণ্যকশিপুর সেই কয়াঠুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্ম নেন। তাদের নাম হলো সংঘাত, অনুল্লাদ, ক্লাদ এবং প্রহ্লাদ। তাই হিরণ্যকশিপুর দত্তগুরু শুক্রাচার্যের 2 পুত্র সন্ধ্যামার্গকে তাদের শিক্ষাগুরু হিসাবে নিয়োগ করে। কিন্তু 12 বছর শিক্ষা দেওয়ার পরেও প্রহ্লাদকে কোনো মতেই আয়ত্তে আনতে পারেনি। সে শুধু হিরণ্যকশিপুর চিরশত্রু নারায়ণের গুণগান করতে থাকে। তাই তাকে 12 বছর পর হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দেয়, এবং হিরণ্যকশিপুর চিরশত্রুর নাম শুনে ক্রোধে জর্জরিত হয়ে হিরণ্যকশিপু নিজের রাজভবনে আগমন করছে। প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিলাম, কিন্তু সেই এমন শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখে আমার চিরশত্রু উপদেবতার নারায়ণ নাম করে। আমি জানতে চাই এই দত্তপুরীতে কেমন করে ভিন্ন দেবতার নারায়ণের নাম প্রহ্লাদের কর্ণে প্রবেশ করলো। কোথায় রসেলগণ, পিতৃদহী প্রহ্লাদকে টানতে নিয়েছে, পিতৃদহী প্রহ্লাদকে টানতে নিয়েছে। আমার এই রাজসভায় পিতা হয়ে আমি তাকে উচিত শিক্ষা দেবো, পিতা হয়ে তাকে আমি উচিত শিক্ষা দেবো। তুমি কি শিক্ষা লাভ করেছো? পিতা 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 আমি বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান পিতা, বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি পিতা? ক্ষমতাই 2 প্রকার, এই সত্যব্রহ্ম এবং পরব্রহ্ম। সত্যব্রহ্ম দিয়ে এই ব্রহ্ম জানতে হয়, পরব্রহ্ম শব্দের আগে হলে পরি পাওয়া যায় ভাগ্য সম্পদ। মিথ্যা কথা, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র না পিতা না। ভগবান শব্দের এই 2 ব্যাখ্যা, ভগবান শব্দের এই উপনীত 2 ব্যাখ্যা। কে সেই ভগবান? ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি রকমের নাম হলেই ভগ। এই ঐশ্বর্য থেকে দম্ভ, ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, এবং শ্রী থেকে শক্তি, এবং জ্ঞান থেকে বিবেক, এবং বৈরাগ্য থেকে অনাসক্তি গ্রহণ করে যিনি এই সর্বভোগে বিরামান করে তিনি হচ্ছেন ভগবান, যার কৃপাতে আমরা চন্দ্র সূর্য উঠে বাতাস তাই বন্দনা পাই। নদী, জল, ফুল, ফল, ফুলের স্বরূপ, পাকের কাপড়ি সকলে তো তারই সৃষ্টি। মিথ্যা কথা সর্বত সৃষ্টি এখন আমার, সর্বত সৃষ্টি হল আমার পায়ের তলায়, সর্বজয়ী আমি এই ভগবান, আমার নাম জপ করো, তুমি আমার নাম জপ করো না পিতা।
বাইরে তুমি সর্বজয়ী হলো, বাইরে তুমি সর্বজয়ী হয়ে এলো, ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা, ভিতরে তুমি জয়ী হতে পারো না। ভিতরে শত্রু তোমায় পরাজিত করে রেখেছে। কে সেই ভিতরে শত্রু? কে সেই ভিতরে শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ, এই চারজন তোমাকে পরাজিত করে রেখেছে। আর আমি এই চারজনকে পরাজিত আমি করে রেখেছি। তাই এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করে, এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করে অপমান 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 কি দারুণ অপমান। তুমি জানো যে মুখে তুমি পাপ নামে উচ্চারণ করছো, যে মুখে তুমি পাপ নামে উচ্চারণ করছো, তার একমাত্র শাস্তি হচ্ছে প্রাণদণ্ড, তার একমাত্র শাস্তি হচ্ছে প্রাণদণ্ড, তার একমাত্র শাস্তি প্রাণদণ্ড। মানতে মরতে আমি ভয় করি না পিতা, মরতে আমি ভয় করি না পিতা, মরতে আমি ভয় করি না। এত তর্ক তোমার, কারো শুনে রেখো, ওরে বাধ্য সন্তান, তোকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দিলাম, তবু এই দত্তকের সম্মান আমি লুণ্ঠন হতে দেবো না। ওরে ছেলে বোন, ওরে ছেলে বোন, একে চাবুক মারতে মারতে, একে চাবুক হুড়বাকে মৃত্যু করে দাও, একে চাবুক মারতে মৃত্যু করে দাও।
এই তিরোটির কর্তা বিষ্ণু পতিত পাবন সকল দণ্ড দিয়ে অবজ্ঞাত স্তম্ভে বিরাজমান করেছে। আমি প্রভু স্তম্ভে বিরাজমান করছে, তাই যদি হই এই সম্বন্ধে বিরাজমান, তবে কেন নাহি তাই দেখিতে পাই স্তম্ভতে আছে আছে আমার প্রভু শ্রী বিষ্ণু এই স্তম্ভের মাঝারেই রয়েছে। আমার শ্রী বিষ্ণু স্তম্ভের মাঝারেই রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি তোমার স্তম্ভের মাঝে লুকিয়ে কোথায় প্রভু লুকিয়েছে, দেখি কোথায় লুকিয়েছে। আমাদেরকে